হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আপনাদের সাথে শেয়ার করে আমি কীভাবে পাঙ্গাস মাছ রান্না করি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ দিয়ে মূলার তরকারি। মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর হলুদ ও লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। এরপর একটা তেলের কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি এক এক করে মাছ দিয়ে দিব। এরপর আমি মাছটাকে এক এক করে তুলে নিব। এরপর আমি ওই মাছ ভাজার তেলে কিছু জিরে ফোড়ন দেব। এরপর আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। কাঁচামরিচ দেব। এরপর এটাকেও আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এক এক করে আমি সকল গুঁড়ো মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিব। এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবং মশলা থেকে তেল ছেড়ে এলে আমি একটু জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এরপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মূলাকে দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মূলাটা 80% কুক হয়ে এলে এর মধ্যে আমি ঝোলের জল দিয়ে দিব। এরপর আমি একে একে সকল ভেজে রাখা মাছকে দিয়ে দিব। ঝোলের জলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। আমি একটু বেশিই রেখেছি, কারণ আমার মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। এরপর আপনারা লবণ দিবেন এবং ধনেপাতা দিয়ে আপনারা তরকারিটা নামিয়ে নেবেন। আশা করি আমার তরকারিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনারা এই তরকারিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাইকে আমার পরিবার অসংখ্য ধন্যবাদ।